আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দির পাঁচগ্রাম অঞ্চলে। সকাল থেকে ধারাবাহিক বৃষ্টির জন্য পাঁচগ্রাম অঞ্চলে একাধিক দুর্যোগের দৃশ্য সামনে এসেছে। জাতীয় সড়ক ছিল, সেই জাতীয় সড়ক জল ওঠার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাছাড়া যেটা রেলওয়ে ট্র্যাক ছিল, রেলওয়ে ট্র্যাকের উপরে ভূস্খলনের ফলে সে সকাল থেকে রেলের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন ছিল। আমি দেখানোর চেষ্টা করব যে পুরা ব্রিজটা একদম ভেঙে পড়েছে। আমি পাশের যেটা এখানের মধ্যে পিলার আছে সেখানে দেখানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে মিরাপিং মুকাম, মানে এই রাস্তা দিয়ে পাঁচগ্রাম থেকে মিরাপিং মুকাম পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বা সামনে রয়েছে ভৈরব মন্দির। অতি গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রীরা এপার ওপার করে এবং নিজের স্কুল কলেজে যায়। তাছাড়া আজকে সকালে গতকাল রাত থেকে যে ধারাবাহিক বৃষ্টি শুরু হয়েছিল, সেই ধারাবাহিক বৃষ্টির ফলে জলের স্রোত বেড়ে গেছে এবং মাটি নমনীয় হয়ে এই বৃষ্টি হঠাৎ ভেঙে যায়। দাদা, এই যে ব্রিজটা যেটা ভাঙছে, এটা ব্রিজ বিগত 18 বছর আগে ব্রিজটা বনছে। এরপরে 3টা স্কিম হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ও কয়েকদিন আগে বিল হয়েছে না কন্ট্রাক্টরের। কিন্তু অত বড় একটা স্কিমের লোকে যে এই ব্রিজটার স্কিম বললো না, আমরা তো পিডব্লিউ ইঞ্জিনিয়ারের দিকে জানাই যে এরা গড়ে বোঝা এই স্কিম বানায়নি রাস্তার। একটা ব্রিজে কিন্তু 100 বছর যায় কিনি। এখন আজকে সকালে যে ঘটনা হয়েছে, যদি আজকে কোনো গাড়ি কোনো মানুষের লইয়া দিয়ে এটা হইতো, মানুষ মারা যাইতো, এটা দায়ী খেয়ে লইল নে, পিডব্লিউ লইল নেনি, পিডব্লিউ গাফি লইতে কারণে এটা হয়েছে। আমি দেখালাম যেখানে উপস্থিত রয়েছি সেটা হচ্ছে পূর্ত সড়ক। এই পূর্ত সড়ক পাঁচগ্রাম থেকে মিরাপিং মুকাম এবং ভৈরব মন্দির পর্যন্ত সেই সংযোগী পথ। এই সংযোগী পথ যেটা আছে, সকালে হঠাৎ এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে প্রায় দুর্ভোগের পোহাতে হচ্ছে এই অঞ্চল জনতা যারা রয়েছেন। পাঁচগ্রাম অঞ্চল অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ক্যামেরা কিশোর পালের সঙ্গে অমিতাভ শর্মা, হাইলাকান্দি।